এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রেসিপিটা যদি একবার বানিয়ে ফেলেন, বাড়ির সকলেই কিন্তু খেতে পছন্দ করবে, আর ভাতের সাথে কিন্তু আর অন্য তরকারির দরকার পড়বে না। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সবথেকে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ফুল রেসিপিটি স্কিপ না করে চলুন দেখে নিন। তার জন্য এখানে নিতে হবে 100 গ্রাম আমি ডাল নিয়েছি। ডালের পরিমাণটা আপনারা বেশিও নিতে পারেন। এই ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। ডালের থেকে যতক্ষণ না একটা স্মেল বেরিয়ে আসছে খুব সুন্দর, ততক্ষণ ডালটাকে ভেজে নেব। হালকা লাল লালভাবে ফ্রাই করে নিতে হবে, বেশি ডিপ ফ্রাই করব না, তাহলে সেদ্ধ হতেও কিন্তু খুব সুবিধা হবে। ডালটা ভেজে নিয়েছি এইভাবে। এবার প্রেসারে আমি সেদ্ধ করব। আপনারা এরকম কড়াইতেই সেদ্ধ করে নিতে পারেন। একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেব। এবার কড়াইতে আমি সরষের তেল গরম হতে দিয়েছি। সরষের তেলেই আমি রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেলে ভালো করে মাছের মাথাগুলো আমি ফ্রাই করে নেব। এপিট ওপিট পাল্টে ফ্রাই করে নিয়েছি। এই সব মাছের মাথাগুলো আমি ডালের মধ্যে দেব না, 3 পিস আমি দেব ডালের মধ্যে। তারপর সেই বেঁচে যাওয়া তেলটাতেই ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি 2 চামচের মতো দিচ্ছি। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের মতো। তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার যে কাঁচা স্মেলটা থাকে ভালোভাবে বেরিয়ে যাবে। তাহলে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। তারপর একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে ভালোভাবে টমেটোর সাথেও আবার মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা যাতে গলে যায় ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছের মাথাগুলো। আমি ভেঙে নিয়েছিলাম, 3টে মাথা দিয়েছি আমি, সব মাথাগুলো দিচ্ছি না, নাহলে অনেকটাই বেশি হয়ে যাবে মাথার পরিমাণটা। দিয়ে ভালোভাবে মাথার সাথে আবার মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা খুব সুন্দরভাবে প্রেসারে একটা সিটি দিলেই দেখুন সেদ্ধ হয়ে গেছিলো। তারপর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখানে টোটাল আমি 2 কাপ জল দিয়েছি। জলের পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি একটু পাতলা করতে চান তাহলে আরও একটু বেশি 1 কাপ জল দিয়ে দেবেন। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, এখানে হাই করে দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। আর লবণটা এখানে চেক করে আরও একবার দিয়ে দিচ্ছি। আর দেবো আমি এখানে চিনি 1 টেবিল চামচের মতো, স্বাদটাকে ভালোভাবে ব্যালেন্স রাখার জন্য। চিনি দিলে স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একবার আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ঢাকাটা খুলে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই মুগ ডাল আর মাথার রেসিপিটা। তারপর ঘি দিয়ে দিন 1 টেবিল চামচের মতো। তারপর গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন। গ্যাসটা অফ করে দিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণ। একদম রেডি হয়ে গেছে এই ডালের রেসিপিটা। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। আর কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না এই ডালের রেসিপিটা থাকলে। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফিজ।